কিছুক্ষণ আগে আমাদের এই যে অল্প কিছুক্ষণ আগে তথ্য অধিদপ্তর থেকে একটা নোটিশ জারি করা হয়েছে সবগুলো অনলাইন চ্যানেল বা বিশেষ করে টেলিভিশন চ্যানেলদের কাছে, যে সেই নোটিশে বলা হয়েছে যে এই শ্রমিকরা যে আন্দোলন করতেছে বকেয়া বেতনের দাবিতে, যে অ্যাপারেল গার্মেন্টস এর শ্রমিকদেরকে তার মালিক তার গাড়ি বিক্রি করে সেই টাকা পরিশোধ করছে, এটা যাতে তারা স্ক্রলে দেখাতে থাকে। এটা হচ্ছে মানে এটা প্রচার করার জন্য তথ্য অধিদপ্তর থেকে নোটিশ জারি করা হয়েছে। আপনি একবার চিন্তা করেন যে শ্রমিকরা 70,000 টাকা বকেয়া পায়, তাদেরকে 10-12 হাজার টাকা দিয়ে এরকম একটা নৃশংস এবং জঘন্য কাজ করার জন্য প্রণোদনা দিচ্ছে এই সরকারের তথ্য তথ্য অধিদপ্তর। এই তথ্য অধিদপ্তর যে শ্রমিকদেরকে ঠকিয়ে দেশবাসীর কাছে একটা মিথ্যা তথ্য ছড়ানোর জন্য যে ভূমিকা রাখছে, তার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে তথ্য অধিদপ্তর এবং সরকারের যে আজ্ঞাবহ যে প্রতিষ্ঠানগুলো, এগুলো পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং যে আওয়ামী লীগ, বিশেষ করে পতিত আওয়ামী শাসন, যাকে আমরা 5ই আগস্ট উচ্ছেদ করেছি, সে তো 15 বছর পর্যন্ত বিলং করেছে। কিন্তু এই সরকার সে একটা নির্দিষ্ট পিরিয়ডে এসে সে হচ্ছে এই মানুষ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সরকার 5ই আগস্টের পরে ক্ষমতায় আসার 8 মাসের মাথায় সে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার কারণে সে মিডিয়ার উপরে, সে সেলিব্রিটির উপরে এবং ব্যবসায়ীদের উপর নির্ভর করে সে রাষ্ট্রটাকে চালাতে চায়। যে এই কারণে সে এখন রাষ্ট্রকে বাধ্য করছে জনগণকে এটা বলতে, এইটা প্রচার দিতে যে মালিক তার গাড়ি বিক্রি করে শ্রমিকদের যে শ্রমের পাওনা সেটা পরিশোধ করেছে। আপনারা আশ্চর্য হবেন, একজন মালিকের কি একটা মাত্র গাড়ি? একজন মালিক একটা মাত্র গাড়ি বিক্রি করে 12,000 টাকা করে শ্রমিকদেরকে দিয়েছে। এই খবর প্রচারের জন্য রাষ্ট্রযন্ত্র যে উদ্যোগ নিচ্ছে, আর শ্রমিকরা যে বাকি টাকা প্রায় 50,000 টাকার মতো বা 58,000 টাকার মতো বকেয়া পড়ে আছে, সেই টাকা না হলে এই শ্রমিকরা বিগত 3 মাস যে সে খেটেছে, সে যে শ্রম দিয়েছে, উৎপাদন করেছে, সে উৎপাদিত পণ্য তো বাজারে বিক্রি করেছে, প্রফিটও করেছে, তাহলে তার ন্যায্য পাওনা যে না দিচ্ছে না কেন? সেই জন্য যে জবাবদিহিতার মুখোমুখি করা, সেই কাজটা না করে উল্টো মালিকের পক্ষে দাঁড়িয়ে তারা এখন সাফাই গাচ্ছে। তারা এই যুক্তিটা প্রচার করার জন্য বলছে সবগুলো টিভি মিডিয়াকে যে সেটা হচ্ছে তারা মালিক তার হচ্ছে গাড়ি বিক্রি করে 12,000 টাকা করে পরিশোধ করেছে। কিন্তু আপনারা অবাক হবেন, রাষ্ট্র বিশেষ করে সরকার এত গণবিচ্ছিন্ন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসার পরে একটা সরকার এত দ্রুত যে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, সেটা পৃথিবীর কোথাও এই লজিকটা নেই, আমাদের এখানে এটা তৈরি হয়েছে। ফলে এই সরকারের যে মন্ত্রী এবং উপদেষ্টাদেরকে এটা জানা দিতে চাই যে শ্রমিক বিক্ষোভের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠা পেয়েছে, শ্রমিকদের রক্তের উপরে যা দাঁড়িয়ে এই সরকার তার যে ক্ষমতার যে মসনদ সেটা সে গ্রহণ করেছে। ফলে এই শ্রমিকদের বিরুদ্ধে গিয়ে এবং শ্রমিকদেরকে সে বঞ্চিত করে তার ন্যায্য মজুরি থেকে যদি সে ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চায়, তাহলে সে যে শেখ হাসিনা থেকে বোকা এটা প্রতিষ্ঠা হয়ে যাবে। কারণ শেখ হাসিনা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অন্তত শ্রমজীবী মানুষকে সে সহায়তা দেওয়ার চেষ্টা করেছে, সেটা না পারলে সে তার নিজের দলের শ্রমজীবীদেরকে দেওয়ার চেষ্টা করেছে। আর এই 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 সরকার যে উপদেষ্টা সরকার যে শ্রমিকদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে, এখনো 6 মাস যায় নাই, এখনো 1 বছর পূর্ণ হয় নাই, তার আগে সে বেইমানি করা শুরু করেছে। ফলে বারে বারে শ্রমিকদের সাথে বেইমানি করে মালিকদের পক্ষ নিয়ে কোনো শাসন কিংবা কোনো শাসনই দীর্ঘমেয়াদী হয় নাই। এই শাসন দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা যে নাই, এটা তাদেরকে এখন স্পষ্ট করে জানিয়ে দিতে হবে এবং অবিলম্বে তথ্য অধিদপ্তরের এই যে উদ্যোক্ত, সে উদ্যোক্তের বিরোধিতা করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে যে কেন তারা টেলিভিশন মিডিয়াকে এই ধরনের চাপ প্রয়োগ করছে যে তাদের স্ক্রলিং এ দেখাবে যে মালিক তার জায়গা বিক্রি করে তার গাড়ি বিক্রি করে টাকা পরিশোধ করেছে। কিন্তু একজন মালিক কি একটা গাড়ি চালায়? তার কি একটা মাত্র গাড়ি? তার কি সম্পদ বলতে শুধু একটা মাত্র গাড়ি তার সম্পদ? তার কারখানা আছে, তার স্থাবর অস্থাবর সম্পদ আছে, সেগুলোর আমলে না নিয়ে তার চেয়ে জরুরি কথা হচ্ছে একজন মালিক যদি কোনোভাবে
সে আর্থিকভাবে অসঙ্গতি মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্র বা সরকার যেভাবে প্রণোদনা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখে, তার চেয়ে জরুরি হচ্ছে তাদের যে সিন্ডিকেট গুলো আছে, বিজিএমই বিকিএমই, সেগুলো যেভাবে ওদেরকে বাঁচিয়ে রাখে। একজন শ্রমিককে কে বাঁচিয়ে রাখবে? তাহলে শ্রমিকের টাকা শ্রমিক তো ট্যাক্স ফাঁকি দেয় না, শ্রমিক তো দেশকে প্রোভাইড করে, অর্থ দেয়, মুদ্রা নিয়ে আসে এবং এই দেশের জিডিপি বৃদ্ধি করার ক্ষেত্রে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে সে শ্রমিকদেরকে তাদের যে স্বার্থ দেখার দায়িত্ব তো এই সরকারের। তাহলে সরকার যদি মালিক নাও দেয়, তাকে বাধ্য না করে মালিকের পক্ষ নিয়ে শ্রমিকদেরকে ঠকানোর যে হঠকারী সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ জানাতে হবে। অবিলম্বে তাদের শ্রমের ন্যায্য পাওনা, যে শ্রমিকরা গত প্রায় 15 দিন ধরে এই রোজার মধ্যে রোদে পুড়ে এখানে ঢাকা শহরে তাদের ন্যায্য পাওনা অধিকারের জন্য লড়ছে, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সরকারকে বাধ্য করতে হবে, অথবা এই সরকারকে অতি দ্রুত তার যে শ্রম বিরোধী নীতিমালার জন্য তাকে অবিলম্বে তার গদি থেকে উচ্ছেদ করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা যারা দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনারা স্ব অবস্থান থেকে সামাজিক ভাবে একই রকম করে সামাজিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে সম্ভব রাজনৈতিক ভাবে এই সরকারের নির্লিপ্ততা এবং হচ্ছে মালিক প্রীতি, বিশেষ করে লুটপাটকারীদের প্রীতি, আমলা প্রীতি, তারপর সাময়িক বাহিনীর প্রীতি, তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এবং সোচ্চার হয়ে এদেরকে বাধ্য করা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে যে তুমি বেঈমান ভুলে গেছো যে শ্রমিকদের রক্তের উপর দাঁড়িয়ে তুমি এখানে ক্ষমতায় বসেছো, ফলে তোমার এই শ্রমিকদের যে ন্যায্য দাবি সেটাই তোমাকে পূরণ করতে হবে। অন্যথায় তোমার শেখ হাসিনা থেকে কঠিনতম নিষ্ঠুর যে ক্ষমতাচ্যুতি সেটা ঘটবে, এর বিকল্প কিছু নেই। সে লক্ষ্যে সমাজের সচেতন মনোভাব এগিয়ে আসবে, আমরা সে আশাবাদটা ব্যক্ত করছি। আপনারা যারা দেখলেন সকলকে ধন্যবাদ জানাই।